হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তো আগামীকাল 21শে ডিসেম্বর সবার কেপি কনস্টেবল প্রিলিমসের এক্সাম রয়েছে এবং কম বেশি সবার প্রস্তুতি ঠিক আছে আশা করি। মোটামুটি কারোর কারোর অ্যাভারেজ আছে, কারোর কারোর একটু খারাপ আছে, কারোর কারোর একটু ভালো আছে। তো তার জন্য যাদের ভালো আছে বিশেষ করে তাদের একটু টেনশন হচ্ছে, একটু ভয় হচ্ছে। তো এই কারণে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করছো বা আমাদের অ্যাপের হেল্প চ্যাট সেকশানে জানাচ্ছ যে ওই নেগেটিভ মার্কিং কি করে কমাতে হয় বা আমরা কি মাইন্ডসেট নিয়ে এক্সাম হলে যাব, এই ধরনের অনেক কিছু প্রশ্ন রয়েছে যেগুলোকে আমরা এক কথায় বললে যে আমাদের এক্সাম হলের বেস্ট মাইন্ডসেট কেমন হওয়া উচিত বা আমরা টাইম ম্যানেজমেন্ট কি করে করব। এবং এক্সাম হলে এই WBP লাস্ট আমরা কনস্টেবলে যে দেখেছি, আমরা অনেকে ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়ে জেনে শুনে অনেক কিছু ভুলভাল করে এসেছি। তো পরীক্ষার হলের ওটা কিসের কারণে হয়েছে? আমাদের শুধুমাত্র ভয়ের কারণে। যেহেতু আগামীকাল এক্সাম, আজকে আমাদের কোন কোন জিনিসগুলো করা উচিত এবং কোন কোন জিনিসগুলো করা উচিত না, তোমাদের এই লাস্ট 24 আওয়ার্স কিন্তু ডিসাইড করবে তোমাদের সিলেকশন। এই জায়গাটায় এখানে কিন্তু সবাই সমান। এটা ধরো স্টুডেন্ট এ, এটা স্টুডেন্ট বি। এবার এই জায়গাটাতে যদি তুমি চিন্তা করো, ভয় করো, তাহলে তোমার অ্যামিগডালা বলে একটা আমাদের ব্রেনের জিনিস আছে মাথার, সেটা সক্রিয় হয়। আর তুমি যদি একটু শান্ত থাকো, ঠিক আছে, মেডিটেট করো, তাহলে প্রি ফ্রন্টাল কর্টেক্স বলে একটা জিনিস আমাদের অ্যাক্টিভ হয়। এটা আমি আগের এক্সামের আগেও তোমাদের বলেছিলাম, বাট এটা খুব সূক্ষ্ম জিনিস, তোমরা খেয়াল করো না, বাট এটাই আমাদের কিন্তু গেম চেঞ্জার হয়। মনে রাখবে, আমাদের ব্রেনের এই যে ধরো আমি তোমাদের বলছি অ্যামিগডালা, এই অংশটা কি করে? এই অংশটা আমাদের এই মাথার মধ্যে টেনশন সৃষ্টি করে। যখন আমরা স্ট্রেসে থাকবো, যখন আমরা চিন্তায় থাকবো, এই জিনিসটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই জিনিসটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমাদের ভয় হবে, আতঙ্ক আসবে, ঠিক আছে, আমরা দেখে ঘাবড়ে যাব। একটা জানা কোয়েশ্চেন সেটাকেও আমরা ভুল করে ফেলবো। মানে আমাদের যে ক্যালকুলেশন করার যে আমাদের এতদিন প্র্যাকটিস করে করে যে আমাদের একটা হ্যাবিট তৈরি হয়েছে, তো সেই হ্যাবিট, সেই দক্ষতাটাও আমাদের কমে যায়। এটা হচ্ছে পুরোপুরি সায়েন্টিফিক। যদি এই অ্যামিগডালাটা তোমার সক্রিয় হয়, তুমি যদি ভয় পাও, তাহলে অটোমেটিক তুমি জানা জিনিসও ভুল করে আসবে। একটা কোয়েশ্চেন তুমি শিওর জানো, এরকম হয় না? দেখবে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পর যখন কোয়েশ্চেন মেলাচ্ছ, অ্যান্সার যখন তোমাদের করানো হচ্ছে, দেখে ভাবছো ইস, এটা আমি জেনে কি করে ভুল করলাম, এটা আমি জানতাম, এটা আমার ভুল হলো। এইটা হচ্ছে এক্সাম হলের এনভায়রনমেন্ট। সেখানে অটোমেটিক আমাদের গিয়ে একটা ঘাবড়ে যাওয়ার ব্যাপার থাকে। যারা একদম প্রথম যায় ধরো পরীক্ষা দিতে, তারা ওই জিনিসটার সাথে প্রথম ফেস করছে। মানে কি হচ্ছে না হচ্ছে, ওই যে চেকিং হচ্ছে, ওই যে ঢুকছে, এই সমস্ত কিছুটা এনভায়রনমেন্টটা এমন তৈরি হয়ে যায় যে আমাদের এটাকে অ্যাক্টিভ হয়ে যায়। এখন এটাকে তাহলে আমরা কন্ট্রোল করবো কি করে? এটাকে কন্ট্রোল করা যায়, এটার উল্টো অল্টারনেটিভ হচ্ছে আমাদের প্রি ফ্রন্টাল কর্টেক্স, যেটাকে আমরা যদি অ্যাক্টিভ করি তাহলে কিন্তু দেখবে একটা যুক্তি আমাদের মাথার মধ্যে যে লজিকগুলো আসে, আমরা যখন রিজনিং করি, যখন অঙ্ক করি, একটা লজিক, তারপর একটা ডিসিশন মেকিং যে পাওয়ার বা ক্যালকুলেটিভ পাওয়ার যেগুলো আসে, সেগুলো কিন্তু এই প্রি ফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হলে তবে হয়। এবারে স্যার, তাহলে আমরা এটাকে করব কি করে? এটা করার পদ্ধতি কি? করার পদ্ধতি খুব সিম্পল। আমি যেটা তোমাদের প্রত্যেকবারে বলি, এই জায়গাটা এক্সপ্লেন করি না, যে আগের দিনকে তোমরা যখন যেদিন পরীক্ষা দিতে যাবে তার আগের দিন রাত্রে ঘুমটা অন্তত 6 থেকে 7 ঘন্টা যেন হয়। দেখো, পরীক্ষাতে যেতে কিন্তু মেধা নয়, বারবার বলছি, যেতে হচ্ছে শান্ত মস্তিষ্ক। অন্তত এই আজকের দিনে, মানে পরীক্ষার আগের দিনটায় এই কথাটা মাথাতে ভালোভাবে ঢুকিয়ে নাও। আজকে রাত্রে এক হচ্ছে নতুন কোনো পড়া আর একদম দেখবে না, কোনো নতুন পড়া আর দেখবে না। যতটুকু পড়েছো সেইটা রিভিশন করা হয়ে গেছে এই বেলা পর্যন্ত, দুপুরবেলা বিকালবেলা পর্যন্ত, ম্যাক্সিমাম 4টে 5টা 6টা, ওর বেশি আর নয়। 6টা থেকে 7টা থেকে আর একদম পড়বে না। প্রচুর লাইভ ম্যারাথন এই ধরনের জায়গাগুলো হচ্ছে, তোমরা এতদিন করে এসেছো, প্রচুর প্র্যাকটিস করেছো, এইগুলোকে যদি পারো একটু অ্যাভয়েড করো। লাস্ট এই 3-4 ঘন্টা কি হয়, যখন তোমরা লাইভ ম্যারাথনগুলো করবে, সেখানে ধরো একটা প্রশ্ন তুমি উত্তর করতে পারছো না, ঠিক আছে, এমনি তোমার মাথার মধ্যে একটা টেনশন রয়েছে, আগামীকাল এক্সাম, যারা সিরিয়াস আর কি। তো একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারলে না, বা এমন কিছু একটা প্রশ্ন তুমি উত্তর করতে পারছো না, তুমি দেখলে যে ওই জিনিসটা আমার করা হয়নি, এটা খুব ভালো। এটা যদি তুমি আরো আগে থেকে করতে ঠিক আছে, কিন্তু পরীক্ষার আগের দিন যদি ওটা এসে মাথার মধ্যে আসে যে আচ্ছা ওই টপিকটা তোমার করা হয়নি, সেই মাথায় টেনশন ধরে যাবে, এই রে ওই টপিকটা থেকে যদি প্রশ্ন চলে আসে, আমি তো অন্যান্যগুলো করেছি, অন্যগুলোর ওপর তুমি ভরসা রাখো। ওই জিনিসটা তুমি যদি এই মানে পরীক্ষার আগের দিন রাত্রে এবার ওটা নিয়ে ভাবতে শুরু করো না,
তোমার এই আগের দিনে আগে তুমি যতটা যা প্র্যাকটিস করেছো সব গুলিয়ে যাবে একদম। মানে এই তোমার এই জায়গাটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। এই যেগুলো যেগুলো বারণ করছি, অ্যামিগডালা সক্রিয় হয়ে যাবে তুমি যদি করো। তো এই জায়গাগুলোকে অ্যাভয়েড করো। তাহলে নতুন পড়া করলে না, কোনো ম্যারাথন ক্লাস, কোনো এই টেস্ট ফেস্ট এগুলো একদম দেওয়ার দরকার নেই। আর গ্রুপ ডিসকাশন প্যানিক, একটা বন্ধুর সাথে ফোন কল করে কিরে তোর কেমন হলো, মোটামুটি অঙ্কটা রিজনিংটা অতটা আমি করিনি, মোটামুটি যেটা আসবে করব। জিকের এই পার্টগুলো করেছি। ডাব্লিউবিপি কনস্টেবলে তো এরকম দিল, আশা করি এরকম আসবে না এক্সাম, মানে কোয়েশ্চেন ইজি আসবে, খুব হার্ড আসবে না। আবার অন্য একদিক থেকে এরকম রিপ্লাই না রে, ডাব্লিউবিপি কনস্টেবলটা দিয়েছে দেখবি কেপি কনস্টেবলটা এবার দেবে সাইজ করে। এই ধরনের বিভিন্ন কথাবার্তা আমাদের ফোনেতেও চলে, একটা গ্রুপ ডিসকাশনও চলে। এই জিনিসটাকে পুরোপুরি বন্ধ করে দাও, আমার কথাটা শোনো, এইগুলো পুরোপুরি বন্ধ করে দাও এই সময়টায়। আর কি কি করবে এই সময়টায়, অ্যাডমিট কার্ড, আইডি এগুলোকে ভালো করে চেক করে নাও, যেগুলো কালকে নিয়ে তোমায় সকালে বেরোতে হবে। ঠিক আছে, 6-7 ঘন্টা ঘুম এটা অবশ্যই করতে হবে, এবং হালকা খাবার খেতে হবে। আর এই হালকা খাবার আর 6-7 ঘন্টা ঘুম, অনেকে বলছো যে স্যার ঘুম আসছেই না পরীক্ষার আগের দিনে, এত টেনশন, আসবেই আসবে, আসতে বাধ্য। তার জন্য আমি দুটো ছোট্ট টেকনিক বলে দিচ্ছি। এক তো মেডিটেশনটা যদি করতে পারো খুব ভালো হয়। মেডিটেশনটা করলে পরের দিন সকালবেলা তোমার এই তোমার হচ্ছে আমাদের এই যে প্রিফ্রন্টাল কর্টেক্স, এই যে প্রিফ্রন্টাল কর্টেক্স এটা অ্যাক্টিভ হবেই। মানে তোমার পরীক্ষার দিন পরীক্ষা হলে বসে তোমার মাথাটা একদম ঠান্ডা থাকবেই থাকবে, কোনো মতেই গরম হবে না। তুমি যদি আধ ঘন্টা অন্তত মেডিটেশন করো, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, 100% গ্যারেন্টি দিচ্ছি। ঠিক আছে, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল এগুলো করেই বলছি, আমি এগুলো কিন্তু কোনো থিওরি বলছি না। মেডিটেশন তোমরা যদি করতে পারো মেডিটেশন, তাহলে তোমরা সেক্ষেত্রে প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভ করতে পারবে, এবং এই মেডিটেশন করলে তোমার ঘুম এমনিতেই আসবে। তার সত্ত্বেও যদি ঘুম না আসে, 100 থেকে উল্টো দিকে গুনবে, 100, 99, 98, 97, 96, এইভাবে গুনতে গুনতে যাবে, দেখবে তাড়াতাড়ি ঘুম চলে আসবে। আর নয়তো এই নিঃশ্বাসটা পড়ছে আমাদের, নিঃশ্বাস আর প্রশ্বাস, এইগুলোকে গুনবে কটা নিঃশ্বাস আর প্রশ্বাস হচ্ছে। এইগুলো করতে করতে, এগুলো খুব শর্ট টেকনিক, খুব ইজি টেকনিক, এগুলো থেকে ঘুম চলে আসে। তো ঘুমটা আমাদের খুব দরকার, 6 থেকে 7 ঘন্টা, এবং হালকা খাবার খেলে ঘুমটা আরো ভালো হয়। এক্সাম হলে আর কিছুই নয়, যেটা বারবার বলি সেটা আমি আবারও বলবো, যে দেখো যারা টপ র্যাঙ্কার্স হয় বা যারা ঠিকঠাক সবসময় কাট অফ পেরিয়ে যায়, তারা সব থেকে বেশি অ্যাটেম্প্ট কিন্তু করে না, এটা মাথায় রেখে দেবে। টপ র্যাঙ্কার্স যারা হয় তারা সবচেয়ে কম ভুল করে। অ্যাটেম্প্ট কম করলো কিন্তু ভুল কম হলো, নেগেটিভ মার্কিং কম হলো। আর নেগেটিভ মার্কিং কমানোর জন্য আগেরবারেও বলেছি, আরো একবার বলবো, যেগুলো 100% তুমি জানো, ম্যাথ, জিআই আর কি আছে আমাদের জিকে, এই 3টে জিনিসের মধ্যে জিকেটা আগে সবকটা করে ফেলো। কেননা জিকেতে তোমাকে ক্যালকুলেশন করতে হবে না, তুমি দেখবে যেটা 100% জানো, সঙ্গে সঙ্গে আগে মানে ওখানে হচ্ছে ওএমআরএ করে দাও, করে ঝামেলা মিটিয়ে দাও। সেটার আগে জিকের গুলো করো, ম্যাথ রিজনিং পরে, সমস্ত জিকে আগে করে নেওয়া। যেটা কনফিউজিং লাগছে সেটাকে সঙ্গে সঙ্গে স্কিপ করে দাও, একদম ভাবার সময় নেই ওখানে পরীক্ষা হলে। যেটা তোমার কনফিউজিং লাগছে যে এটা আমার কি হবে কি হবে, যদি 50-50ও মনে হয়, 50% চান্স আছে যে অপশন এ, অপশন বি 50, অপশন এ 50, সেটাকেও স্কিপ করে দাও। করে আগে যেটা 100% জানো সেইটাকে পুরো কমপ্লিট করে দাও গোটা কোয়েশ্চেন পেপারের। তারপরে তুমি এসো যেটা হচ্ছে তোমার শেষ 15 মিনিট বা শেষ 20 মিনিটে, সেখানে তুমি সেগুলোকে আর একবার রিভিজিট করো। ঠিক আছে, এবার ধরো জিকে তুমি জানো না মানে জানো না, ওখানে গেস করার কিছু নেই, ওই সব আন্দাজে উত্তর করতে গেলে এই এখন এত কম্পিটিশনের বাজারে ওসব চলে না। যেটা শিওর জানো, 100% জানো, শুধু সেইটুকু করো, কনফিউশন হলে বাদ দাও। দিয়ে সবকটা করে ফেললে দেখবে তোমার, যদি এইভাবে করে করে তুমি অন্তত 40-50টা প্রশ্ন করে ফেলো না, দেখবে অটোমেটিক তোমার একটা কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে। তখন ওই 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 কনফিডেন্স লেভেল দিয়ে তুমি যেগুলো যেগুলো পারছিলে না, এখন যদি তুমি সেই রিভিজিট করে ওগুলোকে রিঅ্যাটেম্প্ট করতে যাও, দেখবে ওইগুলো তোমার হয়ে যাচ্ছে, মানে যে অঙ্কটা, যে ক্যালকুলেশনটা মাথায় আসছিল না সেটা চলে আসবে। মাথাটা কিন্তু অবশ্যই ঠান্ডা রাখতে হবে। আর রিজনিং, ম্যাথ, এগুলো যেগুলো আটকে যাবে ওগুলোতে আটকে থাকবে না। এই যে অপশন এ, এই যে ছাত্র এ যেহেতু খুব ভালো স্টুডেন্ট, সে কি ভাববে, আমি এই রিজনিংটা, ধরো ছাত্র বি এর আটকে গেছিল, সে যখন একে জিজ্ঞাসা করেছিল সে ওকে দেখিয়ে দিয়েছে, কিন্তু পরীক্ষা হলে ধরো এর মাথা গরম, ঠিক আছে, এ কি করছে, ওটা করতে পারছে না রিজনিংটা। হয়তো এরকম আমরা অনেক সময় জানা জিনিসও করতে পারি না, মাথায় আটকে যায়, ব্রেন ব্লক হয়ে যায়। ঠিক আছে, তো ছাত্র এ সেটা করতে যদি না পারে, তখন তার কি মনে হয় যে আমি
অন্যজনদের এটা করিয়ে দিচ্ছি আর আমি এটা পারবো না করতে, এই ধরনের একটা কি চলে আসে তার মধ্যে, মানে করার জেদ চলে আসে যে না এইটা আমি কেন পারবো না, সে যে অঙ্কই হোক আর রিজনিংই হোক, আর সেখানেই করে ও ভুল। ওই একটা প্রশ্নতে ওখানে আটকে গেল, মানে এখানে তো টাইম লিমিটেড, সে অন্য ইজি কোয়েশ্চেন মানে দেখা গেল পরীক্ষা হল মানে পরীক্ষা হবার শেষে পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে সে দেখছে যে আমি একটা প্রশ্নতে যা টাইম দিয়েছি ওই টাইমটা যদি ওখানে না দিয়ে অন্য প্রশ্নগুলোতে দিতাম তাহলে আমি হয়তো আরো 5টা বেশি অ্যাটেম্প করতে পারতাম। এরকম অনেকজন ফোন করে বলে স্যার আমি ওই প্রথমের দিকে অঙ্ক রিজনিং এর এইগুলো করতে গিয়ে আমার শেষের দিকের সহজ সহজ প্রশ্নগুলোকেই আমি বাদ দিয়ে চলে এসেছি, পরে দেখছি যে স্যার এরকম এরকম এখানে আছে। এই পরে দেখার সময় সুযোগ আর পরে পাবে না, সুযোগ তোমার কাছে একটা, সুতরাং স্কিপ করতে শিখতে হবে। ঠিক আছে, অঙ্ক রিজনিং যেটা আটকে যাবে ওখানে ছেড়ে দাও, তুমি যত ভালোই অঙ্ক পারো, যতজনকেই এই অঙ্কটা আগে দেখিয়ে দাও না কেন, ওখানে তোমার আটকে গেছে মানে ওখানে এখন বাদ, এখন আমি আর ওটা করবো না, যা করবো ওটা পরে করবো। এই মাইন্ডসেটটা এক্সাম হলে কিন্তু রাখতে হয়। এটাই কিন্তু ছাত্র বীরা রাখে, যারা অ্যাভারেজ পড়াশোনা করে অ্যাভারেজ প্র্যাকটিস করে আর গিয়ে তোমার ইজিলি তাদের সিলেকশন হয়ে যায়, কাট অফ পেরিয়ে যায়। তো এই জায়গাটা মাথায় রাখবে, আর কাট অফের চিন্তাটা মাথায় রাখবে না যে আমাকে এই 60 পেতে হবে কি 70 পেতে হবে, এই যে চিন্তা ভাবনাটা এটা রাখবে না। মাথায় রাখলে কি হয়, আগে থেকে আমার একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে আমাকে 60 পেতে হবে, মানে তার মানে আমাকে 60টা প্রশ্ন উত্তর করতে হবে বা 65টা বা 70টা আমাকে উত্তর করতে হবে। এখন প্রশ্ন যখন তোমার এক্সাম হলে তোমাকে যখন কোয়েশ্চেন দেওয়া হবে পরীক্ষা দিতে দিতে, তখন তুমি কিন্তু জানো না যে প্রশ্নটা আমার আদৌ মানে শক্ত হয়েছে না সহজ হয়েছে নাকি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মিডিওকর হয়েছে, সেটা কিন্তু তুমি জানো না। সেটা তুমি পরীক্ষা হল থেকে বেরিয়ে আরো 5 জনের সাথে কথা বলে, বন্ধুদের সাথে কথা বলে তবে তুমি জানতে পারবে যে হ্যাঁ সবাই কিরকম কি অ্যাটেম্প করেছে না করেছে, কিরকম কি কাট অফ যেতে পারে না পারে, সেটা তার পরের ব্যাপার। এটা পুরোপুরি ডিপেন্ড করছে মানে কতজন পরীক্ষা দিতে যাবে, কিরকম প্রশ্ন হবে তার উপর। তো আগে থেকেই একটা মোটামুটি মাইন্ডসেট করাটা একদমই ঠিক নয়। সেটা তোমার যাই হোক, যদি কোশ্চেন হার্ড হয় দেখা গেল 40-50% সবাই উত্তর করতে পারছে, তার বেশি পারছে না। এবার সেখানে যদি তুমি ভেবে রাখো আমাকে 60 কাট অফ পেতে হবে, এবার তুমি সেই ভেবে যদি কিছু এক্সট্রা গেস করে দিয়ে আসো, আন্দাজে কিছু উত্তর দিয়ে আসো, তাহলে কি তুমি পাস করে যাবে? তার মধ্যে পসিবিলিটি খুব কম পাস করার, তাই না? তো সেই ক্ষেত্রে সেই জন্য আমাদের কাট অফের কথা মাথায় রাখলে হবে না যে আমার এত কাট অফ যাবে তত কাট অফ যাবে। এই দুটো জিনিস মাথায় শুধু রাখলেই আমাদের নেগেটিভ মার্কিং কম হবে, আর কিচ্ছু নয়। আচ্ছা, আরেকটা যেটা জিনিস লাস্ট তোমাদের বলে দেওয়ার, সেটা হচ্ছে আগামীকাল যে এক্সাম, এখানে আধার কার্ডটা কম্পালসারি বলে দিয়েছে। যদি আধার কার্ড হারিয়ে যায়, এটাও অনেকে আমাকে বলেছো তাই আমি এখানেই বলে দিলাম, যদি আধার কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা মিসিং ডায়েরি করে নেবে থানাতে গিয়ে, যে তোমার আধার কার্ডটা হারিয়ে গেছে তুমি পাচ্ছ না, সেই মিসিং ডায়েরি নাম্বারটা বা তোমাদের ওখানে যে ধরো যেটাতে অ্যাপ্লাই করে তুমি দেবে, চিঠি করতে হবে মোট কথা, একটা মিসিং ডায়েরির জন্য একটা আবেদন করতে হয় না থানাতে, সেইটার একটা জেরক্স ওখানেই ওই থানা থেকে ডায়েরি নাম্বার লিখে দেয় মিসিং ডায়েরি করলে, ওই জিনিসটা জেরক্স, আর তার সাথে যে কোনো একটা আইডি কার্ড, ভ্যালিড আইডি কার্ড বলতে তোমার ধরো ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো হতে পারে, তার সাথে ওই চিঠিটা নিয়ে বা লেটারটা নিয়ে তুমি যেতে পারো যদি তোমার আধার কার্ড হারিয়ে যায়, সেটা অ্যালাউ করে দেবে। আচ্ছা, পরীক্ষা হলে ঢোকার টাইমও মোটামুটি তোমার 8টা 30 থেকে 10টা 30 থাকছে, কিন্তু এবারে আর অত কড়া চেকিং থাকবে না, কেননা তোমার ডিজিটাল অ্যাটেন্ডেন্স এবারে থাকছে না, শুধুমাত্র একটা সার্চিং হবে, ওই তোমার অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে আর তার সাথে আইডি কার্ডটা থাকবে, এই দুটো নিয়েই শুধু এক্সাম হলে ঢুকতে দেবে, এক্সট্রা কোনো পেন পেন্সিল ঘড়ি আর কিচ্ছু নিয়ে ঢুকতে দেবে না। তো উইশ ইউ অল দ্য বেস্ট, সবাই ভালো করে পরীক্ষা দিও কালকে, আর পরীক্ষা দেওয়ার পরে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে তোমরা তোমাদের কোয়েশ্চেন পেপার পাঠিয়ে দিও, তোমাদেরকে অ্যানালিসিস করে দেওয়া হবে, কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ।